বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় এবং শেষ দফা বিধানসভা নির্বাচনের ভোটদান পর্বে 7 জেলার 142টি আসনে চলছে ভোটদান পর্ব। দুপুর 11টা পর্যন্ত ভোট পড়েছে 40%। এদিন সকাল 7টার আগে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে তিনি প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখেন। রাজনৈতিক মহলের দাবি, এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্বাচনে 7টার আগেই নেমে পড়েন মাঠে এবং ঘুরে দেখেন বুথগুলি। এর আগে তিনি কোনোদিন এইভাবে ভোটদান পর্বে সাত সকালে বেরোননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকেও ঘুরতে দেখা যায়। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে সন্ত্রাস করার অভিযোগ আনছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী শান্তিপূর্ণভাবে ভোটের জন্য ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। যেমন গতকাল রাত্রে যে অত্যাচার করেছে সারা বাংলা জুড়ে, আমি কিন্তু সারা রাত জেগেছিলাম এবং অবজারভাররা থানায় গিয়ে গিয়ে প্রেসার ক্রিয়েট করছে শুধু আমাদের পার্টিকে টার্গেট করে, যে সব তৃণমূল কংগ্রেসের এজেন্টকে গ্রেপ্তার করো। ব্লক প্রেসিডেন্ট, আমার ইউথের ব্লক প্রেসিডেন্টকে সকালেও অ্যারেস্ট করেছিল, আমাকে যার জন্য চেতলায় যেতে হয়েছিল। থানায় আমি যাইনি, ববি গিয়ে ছাড়িয়ে নিয়েছে। আর একটু স্পিডে হলে ভালো হতো। আমি 2 ঘন্টা এক্সপেক্ট করেছিলাম 20%, ওইটা 17%, 17 পয়েন্ট সামথিং হয়েছে। আমার বিশ্বাস পরে উঠে যাবে, মানে স্পিডে হবে। আমি এক্সপেক্ট করছি ভবানীপুরের 90% ভোটার ভোট দেবে। কোথাও বুথ কেন্দ্রে কিছু করতে পারছে না, কোনো ফলস ভোটিং নেই। আর সব বুথে আমার এজেন্ট রয়েছে বিজেপির। দিস ইজ ফার্স্ট টাইম সমস্ত 267 বুথেই বিজেপির এজেন্ট রয়েছে। 96 আমরা ক্যাম্প অফিস বানিয়েছি ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে। 2 জন করে চেয়ারে বসেছে অ্যাসিস্ট্যান্স আর জল দেওয়ার জন্য। এখন তো স্লিপ দেওয়ার সিস্টেম নেই, বিএলওরা বাড়ি বাড়ি স্লিপ দিয়েছে। ভোটারদের মধ্যে প্রচন্ড উৎসাহ আছে। আমি 5, 6টা, 7টা বুথ ঘুরেছি। আমার ইচ্ছা আছে আরো 20, 30, 40টা বুথ যতটা পারা যায় 5টা পর্যন্ত। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে। ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।